নমস্কার, আমি ডি কিচেন থেকে দেবজিৎ বলছি। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের স্টিংরে ফিশ বা শঙ্কর মাছের আলু দিয়ে ঝাল। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক করবেন অবশ্যই। আলু দিয়ে শঙ্কর মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে রসুন বাটা ও 1 চিমটে পরিমাণে আদা বাটা। এই আদা রসুনের পেস্টটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে তাহলে মাছের যে গন্ধটি সেটি আর থাকবে না। ও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আর এই সর্ষের তেল দিলে কিন্তু মাছের কাঁচা গন্ধটা থাকে না, অবশ্যই ওই জন্য সর্ষের তেল দেবেন। এবার মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মাছটার মধ্যে আমি এবারে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখানোর পর আমি মাছটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে মশলাগুলি এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলি কিন্তু ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলিকে কিন্তু বেশি গায়ে গায়ে করে দেবেন না। দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাছটাকে কিন্তু তুলে নিচ্ছি। মাছটাকে কিন্তু এরমভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি কড়াতে আলুগুলোই দিয়ে দিচ্ছি। ওই তেলে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুনটা কিন্তু পুরোপুরি নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিতে হবে সামান্য পরিমাণে হলুদ। হলুদটাও কিন্তু সামান্য পরিমাণে দিলেই চলবে। আমার আলুগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু আলুগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। আর আলুগুলো তোলার পর আমি এই কড়াতেই কিন্তু আমার মাছের ঝোলটা বসাবো। দেখুন বন্ধুরা, আমার আলু ও মাছটা ভেজে নেওয়ার পর কড়াতে যে তেল ছিল আমি কিন্তু তাতেই রান্না করছি। এতে আমি কিন্তু আলাদা করে এখনো তেল দিচ্ছি না। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে ও 2টো শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এবার আমি এই সবগুলিকে ভালো করে ভেজে নেব। এগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি এই ভাজা মশলার মধ্যে আমার কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দেবো। আর এটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটি একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। তাই চিনিটা দিলে কিন্তু এটা ভালো রং হবে। আর চিনিটা গলে গেলে কিন্তু পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা ও 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ।
আর লবণটা কিন্তু পুরোপুরি নিজেদের স্বাদ মতো দেবেন। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলাটা তেল ছাড়তে শুরু করছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব, আর জলটা দিয়ে দেবো যাতে মশলাগুলো চুনে না যায়। ওই জলটা দিয়ে অনেকক্ষণ ধরে আমাদের এদিকে নেড়ে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটোগুলো। এবার আমাদের এটা ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছি। আর এতে আমি আর একটু জল দিচ্ছি। এবার এটিকে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমার মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণে টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন, এতে না তো কিন্তু দইটা কেটে যেতে পারে। আর দইটাকে দিয়ে কিন্তু আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার এই পেঁয়াজটা কিন্তু ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আর জলটা কিন্তু উষম গরম হবে। আর জলটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন, আপনারা কিরম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আর জলটা কিন্তু সেই বুঝে দেবেন, এতে আলু ও মাছটা সিদ্ধ হবে। আমি আমার এই ঝালের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু বেশি দেবেন না, এতে ঝালের টেস্ট কম হতে পারে। দেখুন আমার ঝোল কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আমার মাছগুলিকে দিয়ে দেবো। এক এক করে আমি সমস্ত মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার কড়াটাকে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে ফুটতে দেবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার মাছের ঝাল কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এই গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আমাদের এটাকে ঢেলে নিতে হবে। এবার আমরা এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার একেবারে অসাধারণ স্বাদের স্টিংরে ফিশ বা শঙ্কর মাছের ঝাল আলু দিয়ে ঝাল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা নিশ্চয়ই এর রং দেখে বুঝতে পারছেন যে এটি কতটা সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটি একবার বাড়িতে বানাবেন।